যেটা যা মনে রাখবি সেইগুলো বাড়াবি। হাইজ্যাক করা আছে এখন সব হাইজ্যাক ওদেরকে ব্লুটুথ দিয়ে দিয়েছি, ওরা ওদের মতো চালাবে, গেম ছাড়া রয়েছে, সে করে নিচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় জগন্নাথ। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর শুভ রথযাত্রা উপলক্ষে বিনগ্রাম শ্রীমৎ ভক্তি বিনোদ গৌড়ীয় আশ্রমের আয়োজনে এই পবিত্র উৎসবে আমরা সমাগত হয়েছি। সকল ভক্তবৃন্দকে জানাই প্রণাম। জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হোক সকলের ওপরে। শ্রী জগন্নাথ দেবের অধিষ্ঠান শ্রীক্ষেত্র পুরী ধামে, আর এই ধামে নবজোয়ার এনেছিলেন আমাদের প্রাণের গৌরাঙ্গ সন্ন্যাসী বেশে শ্রী চৈতন্য অবতারে। কিন্তু গৃহে গৌরাঙ্গের সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের পথ মসৃণ ছিল না। তার গৃহত্যাগে সমগ্র জগতের মঙ্গল সাধন হলেও মাতা শচী দেবী ও বধূ বিষ্ণুপ্রিয়াকে সইতে হয়েছিল নিদারুণ যন্ত্রণা। বুকে পাথর চেপে করতে হয়েছে স্বার্থত্যাগ। সেই কাহিনীকে উপজীব্য করেই পরিবেশন করব শ্রুতি নাটক নিমাইয়ের গৃহত্যাগ। মঠ মন্দিরে যত সাধু সন্ন্যাসীর সাহচর্য আমাদেরকে ভক্তির পথে সমৃদ্ধ করে, তারা প্রত্যেকেই হয়তো উপলব্ধি করেছেন গৃহত্যাগের যন্ত্রণা। তাদের ত্যাগের মহিমা আমরাও অনুভব করতে পারব মহাপ্রভুর লীলা কীর্তনের মাধ্যমে। সময়টা আজ থেকে 516 বছর পূর্বে গোয়ায় পিতা বিশ্বম্ভর মিশ্রের পিণ্ডদান করে ফেরার পর শ্রীকৃষ্ণের নামে ভাব সমাধি ঘটেছে গৌরাঙ্গের। মা শচী দেবী আশঙ্কা করছেন বড় ছেলে বিশ্বরূপের মতো নিমায়ও হয়তো গৃহত্যাগী হয়ে যাবে না তো। লক্ষ্মী স্বরূপা বিষ্ণুপ্রিয়া সে তো সবই জানে, 4 যুগে দুঃখই তার সম্বল। হাসি মুখে প্রিয় গৌর হরিকে জগতের কল্যাণে এগিয়ে দেয়াই তার এ জন্মের পরীক্ষা। শুরু হচ্ছে নাটক নিমাইয়ের গৃহত্যাগ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ বিতারণ রাধাকান্ত নমস্তুতে। বিনতি हमारी
ছুটতে ছুটতে এ ঘরে এসে ঢুকলে কেন? আমি একই স্বপ্ন দেখলাম ঈশান। কি দেখেছো? আমি দেখলাম আমার নিমাইয়ের পরনে গেরুয়া পোশাক, মুন্ডিত মস্তক, কৃষ্ণ নাম বলতে বলতে আর কাঁদতে কাঁদতে ছুটে চলেছে। আমি পেছন থেকে এত ডাকলাম, সাড়া পেলাম না। দুর্গা দুর্গা, এমন বিতিকিচ্ছিরি স্বপ্ন কোন মা দেখে? দা ঠাকুর যদি সত্যি আজ বিভাগী হয়ে যায়, তবে নবদ্বীপের লোকেরা আর কাকেও দোষ দেবে না, দুষবে তোমাকে। ঈশানদা, ওর কথায় কিছু মনে করিস না মা। ধৈর্য ধরে তোকেই চেষ্টা করে আমার নিমাইকে ঘরমুখী করে তুলতে হবে। ওকে ঘরমুখী করে তুলতে চেষ্টার তো আমি ত্রুটি করি না মা। ওর সেবা যত্ন বেশ বাস সব আমি নিজের হাতে করি। ও কখনো ফিরবে ভেবে সারা রাত আমি জেগে কাটাই। সব আমি জানি মা, সব আমি জানি। রাগ করিস না, মায়ের মন নিয়ে আমার দুঃখটা একটু ভেবে দেখ। মা, মায়ের মন কোথায় পাবো মা? সে সৌভাগ্য তো আমার হয়নি। বৌমা, আপনি গুরুজন, আপনার আদেশ না শোনা মহাপাপ। নিশ্চিন্ত থাকুন মা, আপনার ছেলেকে সংসারমুখী করে তুলতে আমি আপ্রাণ চেষ্টা করব। বাঁচালি মা, বাঁচালি। আমার বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল, তুই আমাকে বাঁচালি। একটা কথা মা, রাত্রিবেলায় একটু সাবধানে থাকবি। নিমাই যদি ঘর থেকে কোথাও যেতে চায়, তুই আমাকে ডাকবি। কেন মা, আজ এ কথা বলছেন কেন? বুঝতে পারছিস না মা? চারিদিকে অমঙ্গলের ছায়া। তবে মনে রাখিস মা, কপাল যদি একবার ভাঙে, হাজার চেষ্টা করেও তুই তার জোড়া লাগাতে পারবি না। মা, কালকে যাবো বলছি তো, কালকে। হঠাৎ হঠাৎ এ কি হলো? হ্যাঁ ঠিক আছে। মা তো কখনো এমন কথা বলেন না। তবে কি? জানতাম একটা ছুটি না। না না, কারো কথা আমি শুনবো না। কই, কোথায় প্রিয়া, কোথায় পণ্ডিত? ও কি এনেছিস কাঞ্চনা? ফুলের মালা। আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? বিয়ের তিথি? খেয়াল যার রাখবার কথা সেই তো বাড়ি নেই কাঞ্চনা। প্রিয়া, মাকে আর এ কথা মনে করে দিস না। এ বাড়িতে এখন উৎসব করার সময় নয়। যা, মালা নিয়ে চুপি চুপি ঘরে ফিরে যা। না প্রিয়া, তাই কি হয়? দেব দেবীর কামনা বাসনা না থাক, তার ভক্তদের আছে। কত আশা করে আমি নিজের হাতে এ মালা দেখেছি। আজকের দিনে এ মালা দিয়ে তুই পণ্ডিতের সাথে মালা বদল করবি? কাঞ্চনা, ফুল দিয়ে তোর পূজা করতে পারবো না সই, মন্ত্র পড়েও তোর উপাসনা করতে পারবো না। ভালোবাসার বাঁধনে ধরা দিয়েছিস, তাই ভালোবাসা দিয়েই আমি আমার দেব দেবীর বন্দনা করে গেলাম। বিয়ের তিথি, সেই একই তিথি, সেই একই দিন, শুধু সেই মানুষটাই বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো? অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া। খুব শাস্ত্রালোচনা করেছো বুঝি? মা বলেন কৃষ্ণ নাম করতে বসলে তোমার ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকে না। সমাজ সংসার মা আমি, এমনকি তোমার নিজের কথাও তুমি ভুলে যাও। সত্য নাকি গো? হ্যাঁ প্রিয়া। কত কষ্ট করে তোমার জন্য রেঁধেছিলাম, কিন্তু তুমি তো খাবে না। জিজ্ঞেস করলেই বলবে আমার এখন ক্ষুধা নাই, তাই না গো? হ্যাঁ প্রিয়া। প্রিয়া, কি মিষ্টি করে তুমি বলো হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া। কি হয়েছে তোমার? আজ হরিসভার বৈষ্ণবদের
সব কামনা পূরণ করে এলাম প্রিয়া। তাই বুঝি? খুব ভালো করেছো। তোমার কোনো কামনা নেই? কি হবে আমার কামনার কথা শুনে? কে পূরণ করবে কামনা আমার? আমি পূরণ করব। বলো তুমি কি চাও? আছে স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। তুমিই আমার কৃষ্ণ, তোমাকে ছাড়া আর কাকেও আমি জানি না। আমার সাধনা ভজনা সব তুমি। বলো না প্রিয়া, ও কথা বলো না, পাপ হবে। হোক পাপ, পাপের ভয়ে নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। আমিও তো নারী, আমারও তো কামনা বাসনা আছে, সংসার সন্তানের স্বপ্ন আছে। তুচ্ছ এ চাওয়া তোমার জন্য নয় প্রিয়া। তুচ্ছই যদি, তবে তোমার কাছে বারবার ভিক্ষা করেও এ চাওয়া আমার মেটে না কেন স্বামী? তোমার আশা পথ চেয়ে মুহূর্তের পর মুহূর্ত গণনা করি। নাম কীর্তন করতে করতে একবারের জন্য কি সে কথা তোমার মনে পড়ে না? প্রিয়া, আমাকে কিসের তো ভয় তোমার? আমি কি কোনো দিন তোমার কাছে কোনো অনুযোগ করেছি? তোমার কোনো ইচ্ছায় বাধা দিয়েছি? তুমি নিষেধ করার পর থেকে এবারে কেউ আমার চোখের জলে দেখতে পেয়েছে? না প্রিয়া না। তাহলে কেন তুমি আমার কাছে আসতে চাও না? তুমি আমাকে ভুল বুঝছো। ভুল আমি বুঝছি না স্বামী, তুমি ভুল করছো। তবে একটা কথা জেনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি এত নিশ্চিন্তে হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলীর সকলেই স্বীকার করেন। স্বয়ং অদ্বৈতাচার্য বলেছেন, তুমি আমার শক্তি। প্রিয়া, তোমার হাতে এ কিসের মালা? খেয়াল পড়ছে না আজ আমাদের বিয়ের তিথি? প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তুমি যখনই আমার সেবা করার ইচ্ছা করবে তখনই আমার উপস্থিতি তুমি পাবে। কি এবার খুশি তো? খুশি, খুব খুব খুশি। এসো, আজ আমাদের বিয়ের তিথি। তোমাকে আমি মনের মতো করে সাজিয়ে দিই। তোমার সব অভিমান আজ দূর করে দেব। যেভাবে তুমি আমাকে চাও সেভাবেই আজ রাত্রে আমাকে পাবে। কি বলছে? হলো প্রিয়া, কি বলছে? আবার মুখ গম্ভীর করলে কেন? শুধু আজকের রাত বললে কেন? আমি তোমাকে সারা জীবন কাছে পেতে চাই। সারা জীবনের কথা ভেবে আজকের রাতটা কেন নষ্ট করবে প্রিয়া? আমি তো তোমারই। নাও, কি আছে? মুখ তোলো, হাসো। দাঁড়াও, আমিও তোমাকে সাজাবো। তুমি আবার আমাকে নতুন করে কি সাজাবে প্রিয়া? রোজই তো সংকীর্তনের আগে আমাকে সাজাও। এতদিন সবার জন্য সাজিয়েছি, আজ সাজবে কেবল আমার একার জন্য, শুধু আমার জন্য। বিষ্ণুপ্রিয়া, আর আমার কোনো অভিমান নেই স্বামী। আজ নিজের ভাগ্য দেখে আমার নিজেরই হিংসা হচ্ছে। ঘুমাও প্রিয়া। না, আগে তুমি আমাকে কথা দিয়েছো, আমার সব কথা আজ শুনবে। আগে তুমি শয়ন করো, আমি তোমার সেবা করি। নিমাই শয়ন করে। বিষ্ণুপ্রিয়া তার পদপ্রান্তে বসে পদসেবা করতে থাকে। রাত্রি গভীর হয়, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে বিষ্ণুপ্রিয়া। না, বড় ঘুম পাচ্ছে, কিন্তু মা বলেছেন না না, আমি ঘুমাবো না। গৌরহরি, গৌরহরি ঘুমিয়ে পড়েছে। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়ের প্রান্ত দিয়ে নিমাইয়ের কাপড়ের প্রান্ত বাঁধে, তারপর ঘুমিয়ে পড়ে। ওই ওই পাগল করাটা বংশীধারী কৃষ্ণ বংশী ধ্বনি করে আমায় ডাকছে, প্রিয়া প্রিয়া। না, ঘুমিয়ে পড়েছে। এই উপযুক্ত সময়। নিমাই চলে যেতে চায়। বিষ্ণুপ্রিয়ার আঁচলে টান পড়ে,
আস্তে আস্তে বিষ্ণুপ্রিয়ার মুষ্টি আলগা করে বাঁধন খোলে নিমাই, তারপর উঠে দাঁড়ায়। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমায় দিয়ে যাচ্ছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো। দীনবন্ধু নারায়ণ তোমাকে এ আঘাত সহ্য করার জন্য শক্তি দেবেন। মা, এখান থেকেই আমি তোমার কাছে বিদায় নিচ্ছি। কথা দিয়েছিলাম তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের বাঁশির ডাক আমাকে পাগল করে তুলেছে। তোমার নিরুপায়ের সন্তানকে তুমি ক্ষমা করো মা। বিদায় নবদ্বীপ, চিরবিদায়। কি কুলক্ষণ! গৌরহরি, 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 তুমি কোথায়? তবে কি মায়ের কথাই সত্য হলো? বৌমা, 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 কেন ডাকছো? কি হয়েছে? আমার নিমাই কোথায়? চলে গেছে মা। চলে গেছে মানে? কোথায় গেছে? জানি না মা, এত ডাকছি সাড়া পাচ্ছি না। সে কি নবদ্বীপ ছেড়ে চলে যায়নি তো? পাঠান, না না, তা হতে পারে না। তা নিমাই আমাকে কথা দিয়েছে, আমাকে না জানিয়ে সে সন্ন্যাস নেবে না। নিমাই, নিমাই! বৃথাই ডাকছেন মা। ফিরে আসবার ইচ্ছা থাকলে এমন করে সে চুপি চুপি চলে যেত না। তুমি কি করছিলে বৌঠান? তুমি কি করছিলে? আমি কাল ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যা। ছাড়ি, তোকে এত করে বলে গেলাম ওকে চোখে চোখে রাখবি। চেষ্টা কি করিনি মা? এই দেখুন, কাপড়ের বাঁধন দিয়ে বাঁধতে চেয়েছিলাম, খুলে চলে গেছে। এই মালা পরিয়ে ভোলাতে চেয়েছিলাম, ফেলে দিয়ে গেছে। কত রাত পর্যন্ত জেগেছি, গানে গেয়েছি, ঝগড়া করেছি, তবু পারিনি মা। তবু চলে গেল। আমি হেরে গেছি। নিমাই চলে গেল, একবারও আমার কথা ভাবলো না। আমি তার বাবা মারা যাওয়ার পর থেকে ওকে বুকে করে আঁকলে রেখেছিলাম। ঈশান, একবার দেখ না আমার সঙ্গে আগের মতো সে লুকোচুরি খেলছে কিনা। নিমাই, নিমাই! ছাড়ি হারিয়ে গেছে, তুই ছাড়ি, তুই কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সুখে সুখে ছিলাম সত্য নারায়ণী। দুর্বাসার
ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী, কৈকেয়ীর রোষে মাগো হলাম বনচারিণী। দাপরে মাছিনু হয়ে আয়ান সোহাগিনী, শাসন নদী ফেলল ফাঁদে রটালো নাম কলঙ্কিনী। কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌর ভামিনী, করলেন বিধি বিষ্ণু পিয়ার কুলবধূ যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। শেষ হয় না এখনো, শেষ হোক নাটক হচ্ছে। কি খাওয়া যাবে, কি রান্না করেছো? প্রেমেরি পূর্ণিমা চাঁদ লুচি বুচি করে রাখো না। ফিরে আয়, ফিরে আয়, করে রাখো। অন্ধকার নদিয়া। তুমি এটা করে রাখো, রেসিটা করে রাখো, আমি গিয়ে করে নেবো এখন। প্রেমেরি পূর্ণিমা চাঁদ ফিরে আয়, ফিরে আয়, অন্ধকার নদিয়ায়। তোর বিহানে ফোটে না কো ফুল, গাহে না কো পাখি, কাঁদে অলি কুল। তোর বিহানে অন্ধকার নদিয়ায়। এপারেতে ডাকে সচি নিমাই নিমাই, ওপারেতে কেঁদে বলে নাই 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 রে। এপারেতে কাঁদে সচি নিমাই নিমাই, ওপারেতে কেঁদে বলে নাই 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 রে। অন্ধকার নদিয়ায় প্রেমের পূর্ণিমা চাঁদ। আহ, কে কহিছে নাই, কে কহিছে নাই, তবে কি হবে না মোর অভীষ্ট সাধন? ইষ্ট মন্ত্র কোথা পাবো? এসব ভারতীর কাছে করিল প্রার্থনা, কহিলেন তিনি মাতৃ আজ্ঞা ভিন্ন মোর না হইবে সন্ন্যাস গ্রহণ। মহাপ্রভু, এ কি অদ্বৈতাচার্য, আপনি এখানে কেন এসেছেন? নিরুপায় হয়ে এসেছিলে মাই। তোমার মাকে ঘন ঘন মূর্ছা যেতে দেখে আমি বিচলিত হইনি। বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। একবার নবদ্বীপে চলো। না, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন, তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া, তাকেও শান্তিপুরে নিয়ে আসি। না নিমাই, তোমার এই আত্মম্ভরিতা যে সহ্য করে করুক, তোমার পরম ভক্ত অদ্বৈতাচার্য করবে না। আচার্য,
ধূপের মতো তিলে তিলে যে মেয়েটা নিঃশেষ করে দিল নিজেকে, তার জন্য দুঃখ হয় না তোমার? ত্যাগের পুষ্প রেণু দিয়ে কে মসৃণ করে দিয়েছে তোমার সাধনার পথ? কেমন করে তুমি কাজীকে উদ্ধার করতে, যদি না বিষ্ণুপ্রিয়া মহিষের ছেলের প্রাণ ফিরিয়ে দিত? না আচার্য, ওকে এনো না। কে উদ্ধার করেছে জগাই মাথাইকে, তুমি না বিষ্ণুপ্রিয়ার ছায়ামূর্তি? অন্তর্যামী তুমি, সবই তো জানো, তবু কেন তার মনে দুঃখ দিচ্ছ? অনুমতি দাও নিমাই, বৌমাকে নিয়ে আসি। আপনি আসুন আচার্য, শান্তিপুরে দেখা হবে। বেশ, চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি নিমাই, তুমি তুমি যতই ভগবান হও, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারো না। মনে রেখো, সে তোমার শক্তি আর তুমি তার হাতের খেলনা। না না, বিলম্বের নাহি অবসর। তো কি কে গায় এই সুমধুর গান? না পাই দেখিতে কিছু, না পারি বুঝিতে। গুরুদেব, গুরুদেব রক্ষা করো মোরে। বৌমা, পাগলের মতো এখানে বসে কাকে গান শোনাচ্ছিস? শান্তিপুরে যাবো বলেই তো এখানে এলাম মা। আপনার ছেলে সন্ন্যাস নিচ্ছে, তার সামনে চোখের জল ফেললে তিনি হয়তো মায়ায় জড়িয়ে পড়বেন। তাই সব দীর্ঘশ্বাস, সব চোখের জল আমি এই নিম্বমূলে জমা রেখে যাচ্ছি। বৌমা, আমি আজও তোকে চিনতে পারলাম না। স্বামীর কাছে কি তোর কিছুই চাওয়ার নেই মা? চাই মা, আমি চাই সে আমার এই মূর্তি দেখে মনে মনে শান্তি পাক। সে জানুক তার পথ আর বিষ্ণুপ্রিয়ার পথ আলাদা নয়। বলুন মা, আমার এই মূর্তি দেখে সে খুশি হবে তো মা? জানি না মা, আমি জানি না। দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি চল। কে যাবে বৌঠান? কেন ঠাকুরপো, বৌমা? নিমাই তো বধূমাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ঠাকুরপো, আমি নিমাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে রাজি হলো না। বৌমা, আমাকে তুমি ক্ষমা করো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে এনে এ দৃশ্য আমি দেখাতাম। লজ্জা পাচ্ছেন কেন আচার্য? তিনি ভালো বুঝেছেন বলেই আমাকে নিয়ে যাবার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মা আর ঈশানদাকে নিয়ে এখনই যাত্রা শুরু করুন। কে যাবে বৌদিমণি, কে যাবে? মহাপ্রভুই হোক আর যেই হোক, আমার বৌদিমণির যাবার যে অনুমতি দেয় নাই, তার কাছে ঈশান দাস যাবে না। আমিও যাব না ঈশান। সে হতচ্ছাড়া আমার কে? আমার এমন লক্ষ্মী মায়ের বুকে যে বজ্রাঘাত করেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মা, ছি মা, ছেলে ডাকলে মাকে সাড়া না দিয়ে পারে? সে না থাকলে আমায় পেতেন কোথায়? এ জীবনে তো আর দেখতে পাবেন না। যান, একবার দেখা দিয়ে আসুন। বিষ দাও তুমি বৌমা, আমাকে বিষ দাও, আমি খাবো। আমাকে শান্তিপুরে যেতে বল।
আমার জন্য ভাববেন না। আমি যদি সত্যিই কায় মনোবাক্যে তাঁর শ্রীচরণ বন্দনা করে থাকি, তাহলে আমার সঙ্গে দেখা করতে তাকে এখানে আসতেই হবে। আর অমত করবেন না বৌঠান, তাহলে বধূমাতার অসম্মান হবে। চলুন আমরা যাই। বৌমা, কি পাষাণ মন তোর! আমাকে আর কত শাস্তি দিবি? এর চেয়ে আমার মরণ ভালো ছিল। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ফুলের মতো বউটা এখানে পড়ে রইল, আর আমাদের যেতে হবে তেনাকে দর্শন করতে। ঈশানদা, একটা কথা শুধু তাকে জিজ্ঞাসা করবেন, কি ক্ষতি তার করেছিলাম? কেন সে চুপি চুপি তার গৃহত্যাগের কথা আমাকে জানায়নি? তার বিষ্ণুপ্রিয়াকে এটুকু বিশ্বাস করতে পারলো না? বলবো বৌদিমণি, বলবো। মাঠান চুপ করে থাকলেও আমি সব বলবো। চোখের জলে বুক ভেসে গেলেও কথা শোনাতে আমি ছাড়বো না। বধূমাতা, আমরা আসি। কি বলবো তোমাকে, তোমার তুলনা তুমি। মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আর তুমি আজ ত্যাগ করলে তোমার প্রাণ। প্রণাম মা। বয়সে তুমি ছোট হলেও অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে অন্তরের সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত আঘাত দেবে দাও, সব আমি সহ্য করব। যত দিন বাঁচব ব্যথার প্রদীপ জেলে অশ্রুর উপাচারে সাজিয়ে প্রতি মুহূর্ত প্রতি পল তোমার চরণে নিবেদন করব। ভগবান তুমি, ভক্তের পূজা ফিরিয়ে দেবার ক্ষমতা নেই। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেবকে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌর হরির নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তাহলে কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি নিতে। আমি কৃষ্ণ নাম করতে পারছি না, কৃষ্ণ ভজনায় মন বসাতে পারছি না। আমার সব সাধনার পথ রোধ করে আছো তুমি। তাই বুঝি আমার কাছে চুপি চুপি ছুটে এসেছো? কেন গৌর হরি? সবার চোখের সামনে আমার কাছে অনুমতি নিতে বুঝি লজ্জা হলো? প্রিয়া, দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই, তাহলে তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলে তুমি গৌর হরিকে পাওনি? যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। আমি কথা দিচ্ছি, যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে, সেখানেই আমি তোমাকে দেখা দেব। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। সব দুঃখ আমার জন্য জমা থাক। নিজেকে গৃহে বন্দি রেখে আমি তোমাকে সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করে দিলাম। যাও, তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস গ্রহণ করো। গৌর হরি, গৌর হরি, গৌর হরি,
তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? না না, ওই তো বাতাসে গৌর হরির গায়ের চন্দনের গন্ধ, ওই তো তার পায়ের খড়ম। বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণু প্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি। দেখেছো তো স্বামী, আমি হাসতে হাসতে তোমাকে সন্ন্যাসের অনুমতি দিতে পেরেছি। আমি হাসতে হাসতে তোমাকে সন্ন্যাসের অনুমতি দিতে পেরেছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ জানাই সকল দর্শককে। বিনোগ্রাম শ্রীমৎ ভক্তি বিনোদ গৌরী আশ্রমের জয় হোক।